নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আবারও সঙ্গে শিপকের পর্দায় স্বাগত। দর্শক বন্ধুরা, আপনাদের কিন্তু অনুরোধে আমরা শুরু করতে চলেছি জেলা ভিত্তিক বিধানসভা ওয়ারি 2026 বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জনমত সমীক্ষা। আমরা এই জেলা ভিত্তিক জনমত সমীক্ষার নাম রেখেছি বাংলার মতামত, অর্থাৎ বাংলার মানুষ কি মতামত দিচ্ছে 2026 বিধানসভা নির্বাচনকে সামনে রেখে, সেটাই আমরা আপনাদের সামনে সম্পূর্ণ তুলে ধরব। বন্ধুরা, আমরা যে সমীক্ষা আপনাদের সামনে তুলে ধরব সম্পূর্ণ মিলে যাবে আমরা বলছি না, কিন্তু এই সমীক্ষা মিলে যাওয়ার একটি সম্ভাবনা রয়েছে। আমরা সেই তথ্য নিয়ে কাজ করেছি। আমরা আজকে কোচবিহার জেলা নিয়ে আলোচনা করব। এই কোচবিহার জেলায় কিন্তু মোট 9টি বিধানসভা রয়েছে। 2021-এ যদি আমরা ফলাফল দেখি, 2টি তৃণমূল কংগ্রেস জিতে এবং 7টি বিজেপি। পরবর্তীকালে দিনহাটাতে উপনির্বাচন হয়, কারণ নিশীথ প্রামাণিক তিনি সাংসদ, তিনি বিধানসভার পদ ছেড়ে দিয়ে তিনি সাংসদ পদ রেখে দেয়, যার ফলে উদয়ন গুহ উপনির্বাচনের মধ্যে দিয়ে জিতে আসে। যার ফলে কোচবিহার জেলায় বর্তমানে সংখ্যা রয়েছে তৃণমূল কংগ্রেসের 3 জন বিধায়ক, বিজেপির 6 জন বিধায়ক। বন্ধুরা, আমরা আজকে যদি আমরা দেখি, কোচবিহার জেলায় মোট 9টি বিধানসভা রয়েছে। এই 9টি বিধানসভা হলো মেখলিগঞ্জ, মাথাভাঙা, কোচবিহার উত্তর, কোচবিহার দক্ষিণ, শীতলকুচি, সিতাই, দিনহাটা, নাটাবাড়ি, তুফানগঞ্জ। মূলত এই 9টি বিধানসভা নিয়ে কিন্তু কোচবিহার জেলা গঠিত। শুরুতে আমরা যে বিধানসভা দেখব, অর্থাৎ মেখলিগঞ্জ বিধানসভা। এই মেখলিগঞ্জ বিধানসভায় কিন্তু 2021 সালে বিজেপির থেকে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। এখানে কিন্তু তৃণমূল কংগ্রেসের পরেশ চন্দ্র অধিকারী তিনি কিন্তু 14,685 ভোটে 2021 সালে জয়ী হয়েছিলেন। যদি আমরা দেখি, এই পরেশ চন্দ্র অধিকারীর মেয়েকে নিয়ে যে স্কুলের যে শিক্ষক নিয়োগের দুর্নীতি, সেই দুর্নীতি কিন্তু অভিযোগ উঠেছিল এবং পরেশ চন্দ্র অধিকারী কিন্তু, যার ফলস্বরূপ তিনি শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে তাকে সরিয়ে দেওয়া হয়। আর এর প্রভাব কিন্তু 2026 বিধানসভা নির্বাচনে পড়বে বলে আমরা মনে করছি, যার ফলে এই মেখলিগঞ্জ বিধানসভা কিন্তু 2026 সালে আমাদের জনমত অনুযায়ী 2026 সালে সম্ভাব্য জয়ী বিজেপি। বন্ধুরা, হ্যাঁ বন্ধুরা, মেখলিগঞ্জ 2026 সালে বিজেপি জয়ী হবে। যদি তারপর আমরা পরবর্তী বিধানসভা আসন দেখি, মাথাভাঙা বিধানসভা। এই মাথাভাঙা বিধানসভায় কিন্তু 2021 সালে 26,134 ভোটে বিজেপি প্রার্থী সুশীল বর্মন জয়ী হয়েছিল। যদি আমরা 2026-এর ফলাফল দেখি কি হতে পারে সম্ভাব্য, এখানে কিন্তু আমাদের জনমত অনুযায়ী 2026-এও এখানে বিজেপি জিতবে। কেন বলছি? কারণ ওই আপনার বাংলাদেশে যে হিন্দু নিধন বা হিন্দুদের উপর অত্যাচার নিয়ে যেভাবে হিন্দুত্বের ঢেউ বিজেপি ছড়ানোর চেষ্টা করছে, তার প্রভাব কিন্তু এই বিধানসভায় পড়বে বলে আমরা মনে করছি, যার ফলস্বরূপ 2026-এ মাথাভাঙা বিধানসভা বিজেপি জিতবে। তারপর আমরা যদি দেখি কোচবিহার উত্তর, এখানে 2021 সালে তৃণমূল কংগ্রেসকে হারিয়ে বিজেপি প্রার্থী সুকুমার রায় 14,615 ভোটে জয়ী হয়েছিল। যদি আমরা এই কোচবিহার উত্তর বিধানসভা 2026-এর সম্ভাব্য ফলাফল দেখি, তাহলে কিন্তু এই কেন্দ্রে আমাদের জনমত বলছে আবারও বিজেপি জয়ী হতে চলেছে, অর্থাৎ এই আসন বিজেপি ধরে রাখতে চলেছে। তারপর যদি আমরা দেখি কোচবিহার দক্ষিণ বিধানসভা, এখানে কিন্তু বর্তমান তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিককে হারিয়ে বিজেপি প্রার্থী নিখিল রঞ্জন দে 4,799 ভোটে জয়ী হয়। কিন্তু এই কেন্দ্রে যদি আমরা দেখি, 2024 লোকসভা নির্বাচন এবং পরবর্তীকালে অভিজিৎ দে ভৌমিকের জেলা সভাপতি হওয়া, এই দুইকে সামনে রেখে কিন্তু এই কেন্দ্রে তৃণমূল একটি যথেষ্ট ভালো জায়গায় রয়েছে এবং 2026 সালে আমাদের জনমত সমীক্ষা অনুযায়ী সম্ভাব্য তৃণমূল কংগ্রেস জয়ী হবে বলে আমরা মনে করছি। তারপর যদি আমরা দেখি শীতলকুচি বিধানসভা, এই শীতলকুচি বিধানসভা কিন্তু 2021 সালে বিজেপি প্রার্থী বরেন্দ্র চন্দ্র বর্মন জয়ী হয়েছিলেন 17,815 ভোটে। যদি আমরা 2026 সালের সম্ভাব্য ফলাফল দেখি, তাহলে কিন্তু এই কেন্দ্রে আমাদের জনমত বলছে বিজেপি আবারও তারা জয়ী হতে চলেছেন, অর্থাৎ শীতলকুচি বিধানসভা বিজেপি ধরে রাখতে চলেছেন। তারপর যদি আমরা দেখি সিতাই বিধানসভা, বন্ধুরা, এই সিতাই বিধানসভায় কিন্তু 2021 সালে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল 10,112 ভোটে জগদীশ চন্দ্র বসুনিয়া। কিন্তু
তারপরে যদি আমরা দেখি লোকসভা নির্বাচনে জগদীশ চন্দ্র বসু নাকি তৃণমূল কংগ্রেস লোকসভায় প্রার্থী করে, তিনি জয়ী হন। পরবর্তীতে উপনির্বাচনে তার স্ত্রী জয়ী হয়, সঙ্গীতা রায় বসুনিয়া। এই কেন্দ্রে যদি আমরা 2026 সালে ফলাফল দেখি, এই কেন্দ্র কিন্তু তৃণমূল কংগ্রেস ধরে রাখবে বলে আমরা মনে করছি। তার একটি বড় কারণ সংখ্যালঘু ভোটের আধিপত্য, অর্থাৎ 2026 সালে বিধানসভা নির্বাচনে এই সিতাই বিধানসভা তৃণমূল কংগ্রেস ধরে রাখতে চলেছে, আমাদের জনমত তাই বলছে। দিনহাটা বিধানসভা কোচবিহার জেলা একটি গুরুত্বপূর্ণ বিধানসভা। যদি আমরা দেখি 2021 সালে এই কেন্দ্রে কিন্তু ফলাফল হয়েছিল নিশীথ প্রামাণিক এবং উদয়ন গুহ দুজনের মধ্যে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই শেষে কিন্তু বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক 57 ভোটের ব্যবধানে এই কেন্দ্র থেকে জয়ী হয়। পরবর্তীকালে উপনির্বাচন হয়, এখানে উদয়ন গুহ জয়ী হয় রেকর্ড ভোটে, আমাদের পশ্চিমবঙ্গের সবথেকে বেশি ভোটে তিনি জয়ী হন। তারপর যদি দেখি আমাদের পশ্চিমবঙ্গের রাজনীতিতে উদয়ন গুহ একটি ভালো জায়গা করে নিয়েছেন তৃণমূলের রাজনীতিতে, অর্থাৎ মন্ত্রী হয়েছেন, যার ফলে তিনি দিনহাটাকে উন্নয়ন করে তার মন্ত্রিত্বের কাজে লাগিয়ে অনেকটাই চেঞ্জ করার চেষ্টা করছেন। এবং 2026 সালে কিন্তু সম্ভাব্য ফলাফল আমাদের বলছে তৃণমূল কংগ্রেস আবারও এই কেন্দ্র থেকে জয়ী হতে চলেছেন, অর্থাৎ দিনহাটা বিধানসভায় তৃণমূল কংগ্রেস জয়ী হবে, এটা আমাদের জনমত সমীক্ষা বলছে। 8 নাটাবাড়ি বিধানসভা এক সময় জেলার তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা বলা হয় রবীন্দ্রনাথ ঘোষ, এক সময় উত্তরবঙ্গের দাপুটের নেতা, কোচবিহার জেলার সভাপতি প্রাক্তন, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। তাকে কিন্তু 2021 সালে কিন্তু বিজেপি প্রার্থী মিহির গোস্বামী 23,440 ভোটে কিন্তু পরাজিত করেন। দুর্দান্ত প্রতাপ নেতা ধরা হতো এই আপনার রবি ঘোষকে। সেই রবি ঘোষ কিন্তু 2021 সালে পরাজিত হয়। আমাদের জনমত বলছে 2026 সালে বিধানসভা নির্বাচনে কিন্তু এই কেন্দ্র থেকে আবারও বিজেপি প্রার্থী জয়ী হতে চলেছেন। এই কেন্দ্রে আমি নিজে একজন ভোটার, আমি আপনাদের সামনে বলছি এই কেন্দ্রে কিন্তু তৃণমূল কংগ্রেস কে হারিয়ে আবারও বিজেপি প্রার্থী জয়ী হতে চলেছেন। হ্যাঁ, সামান্য ভোটের ব্যবধানে জয়ী হবেন, কিন্তু বিজেপি প্রার্থী জয়ী হবেন বলে আমরা মনে করছি। তারপর যদি আমরা দেখি লাস্ট বিধানসভা তুফানগঞ্জ বিধানসভা। এই তুফানগঞ্জ বিধানসভায় যদি আমরা দেখি 2021 সালে কিন্তু এই কেন্দ্র থেকে কিন্তু বিজেপি প্রার্থী তিনি জয়ী হয়েছিলেন মালতী রাভা, তিনি কিন্তু 31,198 ভোটে জয়ী হয়েছেন। যদি আমরা 2026 সালে বিধানসভা নির্বাচনের সম্ভাব্য ফলাফল দেখি কি হতে পারে, আমাদের জনমত বলছে এই তুফানগঞ্জ বিধানসভায় কিন্তু মালতী রাভা, আমি গ্রাউন্ডে ঘুরেছি এই তুফানগঞ্জ বিধানসভায় নিজে সমীক্ষার কাজে এই তুফানগঞ্জে আমি যুক্ত ছিলাম। তুফানগঞ্জ আমার গ্রামের বাড়ি রয়েছে তুফানগঞ্জ বিধানসভার অন্তর্গত। ঘুরে যা বুঝেছি মালতী রাভা কিন্তু একজন অ্যাক্টিভ বিধায়ক এই জেলার মধ্যে, অর্থাৎ তিনি প্রত্যেকটি গ্রামে 6 মাস অন্তর বিভিন্ন অনুষ্ঠান হোক তিনি কিন্তু যায়, অর্থাৎ কর্মীদের খোঁজ খবর থেকে শুরু করে সাধারণ মানুষের খোঁজ খবর কিন্তু তিনি রাখেন। তিনি কি কাজ করেছেন সেটা বড় কথা নয়, তিনি কর্মীদের খোঁজ খবর রাখেন, সাধারণ মানুষের খোঁজ খবর রাখেন, যার ফলে এই মালতী রাভা কিন্তু 2026 সালে আবারও জয়ী হতে চলেছেন বলে আমাদের জনমত বলছে। 2026 সালে এই কেন্দ্রে আবারও বিজেপি জয়ী হতে চলেছে। অর্থাৎ যদি আমরা দেখি সার্বিক ফলাফল, অর্থাৎ কোচবিহার জেলা যদি আমরা সার্বিক ফলাফল দেখি, তৃণমূল কংগ্রেস 3টি আসনে জয়ী হতে চলেছেন এবং বিজেপি কিন্তু 6টি আসনে জয়ী হতে চলেছেন। অর্থাৎ সার্বিক ফলাফল দাঁড়ালো তৃণমূল কংগ্রেস 3, বিজেপি 6, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের ডাবল এই বিজেপি কিন্তু আসনে জয়ী হবে এই কোচবিহার জেলায়। তো বন্ধুরা, যদি তৃণমূলের কংগ্রেসের জেতার আসন দেখি তাহলে আমরা দেখতে পাবো কোচবিহার দক্ষিণ, দিনহাটা এবং সিতাই বিধানসভা, এই 3টি বিধানসভা তৃণমূল কংগ্রেস জিতবে। এবং বিজেপি যদি দেখি নাটাবাড়ি, তুফানগঞ্জ, কোচবিহার উত্তর, শীতলকুচি, মেকলিগঞ্জ, মাথাভাঙা, এই কয়েকটি বিধানসভা কিন্তু বিজেপি জিতবে। তো বন্ধুরা, আপনাদের এই সমীক্ষার দেখে কি মনে হলো যে বিজেপি কি সত্যি এই 6টি আসন পাবে না তার থেকে বেশি পাবে, বা তৃণমূল এই 6-এর বেশি পাবে না তার থেকে কম পাবে? এই বিষয়টি কিন্তু আপনারা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর আপনাদের সকলের কাছে অনুরোধ, আমরা প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রে সমীক্ষার কাজ চালাচ্ছি, আপনাদের কাছেও আমাদের টিভির লোক পৌঁছাবে। আপনারা অবশ্যই আপনাদের মতামত দেবেন। আমরা এটা বলতে পারি, আপনার মতামত সম্পূর্ণ গোপন রেখে আমরা আমাদের
অর্থাৎ বাংলার যে মতামত সেই মতামতের জনসমীক্ষার কাজ কিন্তু আমরা প্রকাশ করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আবারও নমস্কার, ধন্যবাদ।